মধুস কিচেনে সবাইকে স্বাগত। সহজ পদ্ধতিতে আজকে আমরা বানাবো আলু মটর। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে বড় সাইজের আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মটরটাকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছিলাম। তারপর আলুর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। অপর দিকে চারমগজটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সিং জারে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, দারচিনি, জিরা, এলাচ, লবঙ্গ ভিজিয়ে রাখা চারমগজ দিয়ে একটা মিহি পেস্ট করে রেখেছি। এরপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিই। তার সাথে সাথে হলুদ, নুন, জিরে, ধনে পাউডারও দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়েও ভালো করে কষিয়ে নিই। চিনিটা এখানে অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। কষানো হয়ে গেলে একটু হালকা হালকা যখন তেল ছাড়া শুরু করবে তখন আপনি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবেন। ভালো করে আলুটার সাথে ওটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ছুলে রাখা মটরটাকেও দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলার সঙ্গে আলু আর মটর কষিয়ে নেওয়ার পর আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আপনি ওপর থেকে কাসুরি মেথি দিয়েও 10 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন। এরপর গরম গরম লুচির সাথে আলুর দম কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম সার্ভ করে ফেলুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজাদার রান্না করে খেতে থাকবেন।